শোনো, হাত দিয়ে বল ধরবে না, পা দিয়ে যত মারো কেউ পায়ে মারবে না, গায়ে মারবে না। সবাই এখানে সবার আত্মীয়, সবাই সবার আন্তরিকতা দিয়ে এই ম্যাচ খেলা হবে। এই তো এখন পড়ে যাবি। আর বলবেন না, কর্তৃপক্ষের কেস পেয়ে তাহলে একটু ভালো লাগবে, সবাই একসাথে টাইম কাটাতে। একদম ঠিক আছে, ঠিক আছে। দেখো দেখো ফুটবল মারো মারো তাহলে একটু ভালো লাগবে, সবাই একসাথে টাইম কাটাতে। একদম ঠিক আছে, ঠিক আছে। দেখো দেখো ফুটবল মারো মারো
বলুন আপনার কেমন অভিজ্ঞতা? আমার খুব ভালো লেগেছে। প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে খেলতে প্রাইজ নিয়েছি, এটি সব থেকে বড় আনন্দ। জীবনে খেললাম, কোনোদিন তো কোথাও খেলিনি, তাই খুব ভালোই লেগেছে। ভয়ও লাগছিল, জেতা হারাটা কোনো ব্যাপার না, কিন্তু এই খেলতে পেরেছি মাঠে এসে। এই যে বাড়ি রান্না বান্না ফেলে প্রথমবার ফুটবল খেললেন না এর আগে খেলেছিলেন? এই প্রথম আনন্দটা উপভোগ করার জন্য এসেছি। আমার এই ফুটবল খেলা প্রথম নয়, আর একবারও হয়েছে, সেবারেও আমি চান্স নিইনি। তো আমরা গ্রামের মহিলারা ঘর থেকে যে বেরোতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর আমরা দেখে এসেছি কিন্তু বেটা ছেলেরাই সবসময় ফুটবলে খেলে, যে মেয়েরা খেলতে পারে, এটা এখন আমার অভিজ্ঞতা এসছে। আর আমার অভিজ্ঞতা, আমি কোনোদিন খেলিনি, এই সবে আমার হাতে খড়ি, আমি কোনোদিন খেলিনি। তা খেলে অভিজ্ঞতা হলো যে ভালো, এরকম যেন খেলতেই পারি। আবার খেলে তো জিতেও গেছেন, কেমন লাগছে? কেমন অভিজ্ঞতা হলো? জীবনে প্রথম খেললাম, এটা মানে জন্মের পরের থেকে বলতে গেলে হয়, বিয়ের পরেও প্রথম। খুব ভালো লেগেছে, এই যে খেলে আনন্দ করলাম, হারা যেটা বড় কথা নয়। সব থেকে খুশি হয়েছি এই যে খেলতে পেরেছি সবাই একসঙ্গে এক জায়গায় হয়ে। আবার খেলে পুরস্কারও জিতছেন, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে। যে কেউ প্রথম ফুটবল খেলছে এবং এটা ওদের সারা জীবন স্মৃতি হয়ে থাকলো। ওরা নিজেরাই মুখে পুরস্কার পেলাম কি জিতলাম হারলাম, সেটা বড় কথা নয়। সেই সঙ্গে আমরা এই নদীয়া বয়স্ক থেকে নদী প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই জোরে করতালি, জোরে করতালি দিয়ে ওনাদেরকে একটু আমরা অভিনন্দন জানাই সবাই।